বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তার আগে বলো, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আর কেমন আছো? আর আমার ভিডিও কি তোমরা দেখছো না চ্যানেলে তোমরা নতুন? জানি না কোনটা। যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আমার ভিডিও তোমরা নিয়মিত দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও বন্ধুরা। তো চলো আজকের ভিডিও স্টার্ট করে ফেলেছি। তো না বন্ধুরা, এখানে আমি কোনো কাঁচি ব্যবহার করিনি, আমি একটা বঁটি ব্যবহার করেছি। হ্যাঁ, বঁটি। তো আমি বঁটি দিয়েই কেটে নিচ্ছি, কাঁচি দিয়ে অনেকটা সময় লাগবে। তো আমি এখানে তিনটে গেঞ্জি নিয়ে নিয়েছি, গেঞ্জিগুলো বাতিল। আর যে ধরনের মফ দোকানে বিক্রি হয় দেখেছো, এরকমই গেঞ্জি দিয়েই অনেক মফ আছে, করা হয়। তো আমি সেই ধরনের 3টে গেঞ্জি নিয়ে নিয়েছি, যেগুলো আর গায়ে হয় না, পুরানো বাতিল। তো এটা দিয়েই আমি তোমাদেরকে মফ বানিয়ে দেখাবো। তো বাজারে এই মফের দাম 200-250। তো বাড়িতে আমরা এই জামা কাপড়গুলো ফেলেই দেব, যেহেতু গায়ে হবে না। তো তাই বাড়িতেই বানিয়ে ফেলো, শুধু একটু সময় খরচা, তাও বেশি নয়, 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই মফ তোমরা খুব সহজে বানিয়ে ফেলবে, বিনা টাকায় বিনা পরিশ্রমে। বারবার যখন জামা কাপড় বাদ যাবে বারবার এটা বানিয়ে নিতে পারো, তাহলে আর কিন্তু বাজার থেকে পয়সা খরচা করে কিনতে হয় না। তো আমি এখন পরস্পর 3টে গেঞ্জি বঁটি দিয়ে কেটে নিয়েছি। ছুরি দিয়ে কিন্তু কাঁচিতে কিন্তু অনেকটা সময় যাবে, সেই জন্য আমি বঁটি দিয়ে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। তো দেখো এইভাবে কেটে নিয়েছি, ওটা যতটা দেখলে তার থেকে আরেকটু বেশি করে কেটে নেব। এখন হাফটা করে কেটেছি, পুরো অনেকটা করেই কেটে নেব। তো দেখো এটাও একটা ভালো গেঞ্জি। তো এটা ভালো গেঞ্জি বলতে গায়ে আর হয় না, পুরানো বাতিলই হয়ে গেছে। তো তাই একটা গেঞ্জি দিয়ে করলে কি হয় জানো বন্ধুরা, মফটা ছোট হবে, ঠিকঠাক মুছে যাবে না ঘরটা। তাই 3টে গেঞ্জি নিয়েছি, যাতে মফটা দেখতে সুন্দর লাগে আর মুছতেও ভালো লাগে। তোমরা কিন্তু আমার থাম্বনেলে দেখে নিয়েছো। আর আমি কিন্তু যেগুলো বাজার থেকে কেনা হয়, যে রড, স্টিলের অনেক কিছু আমাদের ঘরেতে জানালার থাকে, তো আমি সেগুলো দিয়ে বানাইনি, আমি বানিয়েছি বাঁশের কঞ্চি দিয়ে। ঘরে ছিল বাঁশের কঞ্চি, তো সেটা দিয়ে আজকে তোমাদেরকে একটা খুব সুন্দর মপ বানিয়ে দেখাবো। তো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো জানিও কিন্তু বন্ধুরা। আর পরস্পরভাবে কেটে নিয়েছি, দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু তোমরাও কেটে নিও। দেখো আর একটু বেশি করে কেটে নিয়েছি। 2 আঙুল ছাড় দেবে সামনে গেঞ্জির কাজটা। আর এই যে কঞ্চি নিয়ে নিয়েছি, বাঁশের কঞ্চি যেগুলো হয় গ্রামাঞ্চলে, এগুলো প্রায় থাকে, তো অনেকেই চেনো এগুলো। তো এই একটা গেঞ্জি আমি এই বাঁশের কঞ্চির ডগায় ভালোভাবে কিন্তু লাগিয়ে নেব, নিয়ে আর পরস্পর করে এটাকে জুড়বো। কিভাবে জুড়ি সেটা তোমরা দেখো। এইভাবে দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কঞ্চির মধ্যে আটকে দিতে হবে। কিভাবে করছি সেটা হাতের দিকে লক্ষ্য করো, বুঝতে পারবে। দেখো কঞ্চিটার মধ্যে শুধু একটু জড়িয়ে নিচ্ছি, নিয়ে আর যেগুলো কাটা কাটা হয়েছে গেঞ্জি সেটাকে সামনের দিকে, মানে চুল যেভাবে আমরা ধুয়ে এসে নিচের দিকে রেখে পিছন দিকে ঝোলাই, ঠিক ব্যাপারটা এখানে সেরকমই। তো দেখো এইভাবে আমার 2টো গেঞ্জি লাগানো হয়ে গেছে। তো আর একবার খুললাম, কেন বন্ধুরা বলছি, তো একটা করেও করছিলাম, তো একটা করে করতে গেলে বারবার করতে হচ্ছে, সেই জন্য 3টে একসাথে করে তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো 3টে গেঞ্জিকে এখন একসাথে নিয়েছি, তাহলে কি হয়, অনেকটা পরিমাণে গেঞ্জির যে অংশটাতে মুছবো সেটা অনেকটা পরিমাণে বেরিয়েছে।
আর এতে কি হয় যে নিচের দিকে কতটা বড় হলো ছোট হলো তার মাপটা কিন্তু আমি আন্দাজ করতে পারছি। তো নিচের দিকটা কিছুটা কেটে দিতে হবে, নাহলে একটু বড় বেশি ঝুললে দেখতে বাজে লাগবে। এইভাবে 3টে গেঞ্জির একইভাবে কঞ্চিটার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। নিয়ে যেটুকু অংশ নিচের দিকে থাকবে সেই অংশটুকুর সমানভাবে কিন্তু মুঠি দিয়ে নিচের দিকটা কেটে নেব। তো একটা দড়ি নিয়ে নিয়েছি, ওইভাবেই পাকিয়ে নিয়েছিলাম। নিয়ে এখন একটা ওই একই গেঞ্জির মধ্যে যে টুপি হয়, টুপির সাথে যে দড়িটা থাকে সেই দড়িটাই নিয়েছি। এমনকি তোমরা গেঞ্জিটাও যেগুলো বাদ দিয়েছো সেই বাতিল অংশ থেকেও কেটে কেটে কিন্তু এইভাবে কিন্তু তোমরা বেঁধে নিতে পারো। তো এখন এইভাবে কিন্তু দেখো মপটাকে বেঁধে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ নিচের দিকে কতটা ঝুল আছে, তো সেটা আমি কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখন নিচের যে অংশটুকু বেশি হয়েছে সেটা কেটে নিচ্ছি। আমি কিন্তু যতক্ষণ ধরে ভিডিওটা করেছি ততক্ষণ ধরেই দেখাচ্ছি, তোমরা স্কিপ করে দেখে নিতে পারো, কারণ অনেকেরই অসুবিধা হতে পারে। তো আমি যতক্ষণ ধরে করেছি ভিডিওটা কোনো এডিট করিনি, আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাবার চেষ্টা করেছি, তিলে তিলে করেছি, তিলে তিলে দেখাবার চেষ্টা করেছি, আর তাই কথাগুলো ধীর গতিতেই বলেছি। আর দেখো একটা সুন্দর মপ আমি এখন 3টে গেঞ্জি দিয়ে দেখো কত রকমের কালারিং হয়েছে। তো এইভাবে কিন্তু আমি বানিয়ে ফেলেছি। তোমরাও কিন্তু বাড়িতে এরকম মপ সুন্দরভাবে বানিয়ে ফেলো, আর একটু টাইট করে মুখের দিকটা বেঁধে নিও। তো যেইভাবে তিল তিল করে আমি জিনিসটা করছি, তিল তিল করে এই কথাগুলো বুঝিয়ে তোমাদের বলে দিচ্ছি। তোমরা চাইলে একটু স্কিপ করে ছোট ছোট করে দেখে নিতে পারো ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর তোমাদের প্রতিবেশীদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, আশা করি তাদেরও কাজে আসবে। কারণ এই ধরনের পুরোনো গেঞ্জি আমরা অনেকেই বাদ দিয়ে দিই। যদি এইভাবে অনেকে বসে মুছতে পারে না, তারা যদি এইভাবে একটা লাঠি মতো বানিয়ে নেয় তাহলে কিন্তু খুব সুন্দর হয়। আর এইভাবে কিন্তু ভালোভাবে মোছাও যাবে মেঝের। তো দেখো, চলো তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দরভাবে মুছে যাচ্ছে। তো এখন আমি শুকনো এটা দিয়ে দেখালাম, এখন আমি এটা ধুইনি। তো এবার এটাকে আমি ভেজাবো, ভিজিয়ে তোমাদেরকে দেখাবো কেমন লাগে এটা দিয়ে মুছতে, আর কতটা সুন্দর দেখতে লাগছে সেটা আগে তোমরা দেখো। খুবই সুন্দর একটা কালারফুল হয়েছে এই মফটা, আর একটা দারুণ ইউনিক মানে দারুণ লাগছে, তাই না? তো অবশ্যই একটা কমেন্ট করো। দেখো আমার সুন্দরভাবে মপ বানানো হয়ে গেছে। চলো এটাকে আমি একটু ভিজিয়ে নিই। দেখো এখন ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে তোমাদেরকে সামান্যভাবে আমি দেখাচ্ছি, এক হাতে ফোন ধরে এক হাতে মোছা ধরে। তো এইভাবে দেখো ভালো মতোই মুছে আছে। তো ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।